বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। তো ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালের আবহাওয়াটা মোটামুটি ঠিক ছিল, অত গরমও না ঠান্ডাও না। আমি একটু আমার আর্জেন্টিনার পতাকার ভিডিও করতেছিলাম, যে খেলা শেষ তারপরেও এখনও পতাকাগুলো উড়ছে। উড়ুক, আমি মনে প্রাণে একজন আর্জেন্টিনা সাপোর্টার। আমাকে এখন যে যাই বলুক বলতে পারেন, সমস্যা নেই। আমি আজকে ভিডিওতে প্রকাশ করে দিলাম। হার জিত খেলারই অংশ, তো কিছুটা মন খারাপ ছিল আমার বাচ্চাটারও। তো যাই হোক, ওই টপিক বাদ দিলাম। তো সকালে উঠে একটু রং চা বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একটু গরম পানিতে লেবু দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। আসলে এটা কন্টিনিউ করি না, আমি এটা মাঝে সাঝে করা হয়, কন্টিনিউ করতে পারলে না আসলে উপকার। আমি সবসময় রং চাটা অনেক মশলা দিয়ে বানাই, দেখতে পাচ্ছেন একদম লাল কালার উঠে গেছে। তো বিস্কিট এনেছিল রাত্রে, হরলিক্স বিস্কুটটা আমার দুইটা বাচ্চাই পছন্দ করে। ওদেরকে এমনি পানি দিয়ে ভিজিয়ে দিলেও খায় বা চা দিয়ে ভিজিয়ে দিলেও খেতে পারে, নরম আছে। তো এটা এনেছিল, এটা এখন বয়ামে ভরে নিচ্ছি। আর হচ্ছে সকালে টুকটাক অনেক কাজ, এগুলো সেরে নিচ্ছিলাম আর কি। এইসব কাজগুলো সব আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে এসেই করি। আর যেদিন একটু খারাপ বেশি লাগে, আমাদের একটু বেশি রাত হয়ে যায় ঘুমাতে। আর খেলা ছিল এই কয়েকটা দিন, ওয়ার্ল্ড কাপ, বেশিরভাগই রাত্রেবেলা ম্যাচ ছিল, ওগুলো দেখতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে। তো এই দেখতে পাচ্ছেন মধু, এইটা অর্গানিক মধু, এটা আমাদের পরিচিত একটা ভাই, উনি আর কি বাজারে সেল করে। উনি নিজেই কালেক্ট করে তারপর আর কি বিজনেস করে। তো ওই বিভিন্ন কয়েকদিন আগে একটা সরিষা ফুলের আর কি মধু এনেছিল, ওইটা পুরো চিনির মতো। আর এটা হচ্ছে বিভিন্ন ফল গাছ থেকে সংগ্রহ করা মধু, গায়ে লেখাই আছে। তো মধুটা দিয়ে বাচ্চাদেরকে চা দিব। তো আমার ছোটোজন বলতেছিল খালি খাবে, তো চামিচ দিয়ে একটু বাটিতে দিয়ে দিচ্ছিলাম। তো আগের দিনে রান্না করা খিচুড়ি ছিল, যেহেতু একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো খিচুড়ি টিচুড়ি রান্না করা পড়েছিল। তো খিচুড়ি আর একটা ডিম ভেজে কোনো রকম সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আসলে রুটি বানিয়ে সবসময় খাইতে গেলে অনেক লেট হয়ে যায়, আমি একটু আগের দিন রাত্রে রুটি করে রাখি, এতে করে আমার সুবিধা হয়। সকালবেলা না এমনিতেই অনেকটাই ব্যস্ত থাকি, চা বানানো লাগে আর টুকটাক কাজ থাকে, বাচ্চার স্কুল থাকে, রুটি বানাতে গেলে অনেকটা লেট হয়ে যায়। স্কুল থেকে আসলে না অনেক ক্ষুধাও লেগে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, আকাশ মেঘলা হয়ে গিয়েছে। তো আমার বারান্দার মরিচ গাছে 4-5টা মরিচ হয়েছিল। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন মরিচগুলো আমি ছিঁড়তেছি, আমার এত ভালো লাগতেছিল। একটা দুইটা কোনো ব্যাপার না, আমার হাতে যখনই মরিচ গাছ লাগাই 2-1টা মরিচ হবেই। এর আগে তো একটা মরিচ গাছে মাশাআল্লাহ আমি মনে হয় 100টার উপরে মরিচ খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই মরিচ গাছটা বেশি দিন হয়নি লাগিয়েছি, মাত্র 2 থেকে আড়াই মাস হবে। এর মধ্যে আর কি মরিচও ধরে গিয়েছে। তো এই ছোটো ছোটো একটা আর 2-3টা দেখতে পাচ্ছেন, আর 2টা আর কি নষ্ট হয়ে গিয়েছিল ছোটো থাকতেই। এগুলো পেরে নিয়েছি, তো আমরা খাবো ভাতের সাথে। আর হচ্ছে আমি একটু এখন দিনে দিনেই রান্না করে ফেলি, যেহেতু সন্ধ্যার পরে না একটু গ্যাসটা আমাদের একদম বন্ধ হয়ে যায়, অনেক দিন ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো বাচ্চাদেরকে কি নাস্তা তৈরি করে দিব শর্টকাট টাইমে, আমি কিচ্ছু বুঝি না। কারণ এইটুক সময়ে দুপুরের রান্না, সকালের নাস্তা, পানি ফুটানো লাগে, তারপরে হচ্ছে চা বানানো লাগে, এদিকে আবার সন্ধ্যায় বাচ্চাদেরকে কিছু রেডি করে দিতে হয়, আসেই তো রান্নাঘরের কাজই তো মেয়েদের বেশি। তো কী করবো বুঝে উঠতে পারি না, তো শর্টকাট মাঝে সাঝে চেষ্টা করি কিছু করে দেওয়ার জন্য। তো আলুটা ভেজে দিচ্ছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি, এর আগে সবসময় আমি এমনিতেই ভাজি, তো এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে গিয়ে আমার তেলের কালার 12টা বেজে গিয়েছিল। তো যাই হোক, মুচমুচে খাওয়ার জন্য আর কি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। কিন্তু বাচ্চারা সাথে সাথে খায়নি, যেহেতু যে গ্যাস চলে যায় বললাম 8টার পরে। তো আমি এগুলো একটু সন্ধ্যার দিকেই ভেজে নিয়েছিলাম, 6টা 6:30 এমন হবে। বাচ্চারা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে খেতে খেতে না নরম হয়ে গিয়েছে, শক্ত ভাবটা আর থাকেনি। তো যাই হোক, কোনো রকম চলতেছে। একটা কারেন্টের চুলা কিনবো ভাবতেছি, তারপরে হয়তো অনেক সময় মনে চাইলে কিছু তৈরি করে দেওয়া যাবে বাচ্চাদের, আমি একটু চা খেতে পারবো। সন্ধ্যার পরে চা খাওয়াটা আমার একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এই যে রান্নাটা আজকে ডিটেলসে দেখাইনি, মাছ ভেজে রেখেছিলাম, তরকারি রান্না করে নিচ্ছি। এখানে আমি ঝিঙ্গা তরকারিটা আলু দিয়ে রান্না করছি, রুই মাছ দিয়ে। আর
আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব। আর এই রুই মাছের বড় একটা ডিম হয়েছিল, ওই ডিমটা ভুনা করব পিস পিস করে কেটে, পুরো ঝুরি ঝুরি করে ভুনা করব না। তো এই তো আমার ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি। তো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর বাচ্চারা খেতে পছন্দ করে। উপর দিয়ে গরম থাকা অবস্থায় ছিটিয়ে দিচ্ছি। আরেক চূড়া মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো এটাও হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব নেড়ে চেড়ে। মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, ইদানিং মিষ্টি কুমড়াগুলো অনেক ভালো করতেছে, একদম পাকা, খেতে খুব মজা মিষ্টি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সুন্দর একটি কমেন্টও করে যাবেন, আপনার মূল্যবান একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। আর হচ্ছে লাইক দিয়ে আমাকে একটু উপরে ওঠার জন্য সাহায্য করবেন। আর এটা দেখতে পাচ্ছেন ডিম, মাছের ডিমটাকে আমি এভাবে ভেজে তারপরে আর কি পিস পিস করে কেটে রান্না করব। আমার এভাবে খেতেই ভালো লাগে। যেহেতু পেঁয়াজটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য, একটু ভুনা করব আর কি। তো আপনাদের সাথে ডিটেলস আর শেয়ার করিনি, সবসময় আসলে ভিডিও করতেও ভালো লাগে না সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, তারপর আর কি একটু রান্না করে নিব, শুকনো শুকনো করে আর কি রান্নাটা করব। তো এদিকে আমার বাচ্চাটা বলছিল তুমি শুধু রান্না বান্নার ভিডিও করো, আমার ভিডিও একটু করে দাও। তো সে দৌড়াদৌড়ি করছে, মজা করছে, তার একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো ভিডিওর পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।